আলামিন নবী বলেন, এ আমার সাহাবীরা শোনো, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, যতক্ষণ পর্যন্ত না তোমরা পরিপূর্ণ ঈমানদার হবে, যতক্ষণ পর্যন্ত তোমরা মুমিন না হবে, ততক্ষণ পর্যন্ত তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার নবী রাহমাতুল্লিল আলামিন নবী বলেন, ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, যতক্ষণ পর্যন্ত না তোমরা মুসলমান একে অপরকে ভালো না বাসবে, মহব্বত না করবে, একজনের প্রতি আরেকজনের টান দরদ না থাকবে, ততক্ষণ পর্যন্ত তোমরা এক পরিপূর্ণ মুমিন হতে পারবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমরা ইমানদারের দাবি করি ঠিক, মুসলমানে হিংসা বিদ্বেষ আছে না নাই? মহব্বত আছে না? মহব্বত কিন্তু কম। ভাইয়ে ভাইয়ের হিংসা, ভাইয়ে ভাইয়ের মাতে না, ছেলে বাবার লগে মাতে না, ছেলে বাবাকে ভাত দেয় না, মায়ের সাথে মাতে না, রাগ করে কথা বলে না, এটা আছে না নাই? ভাইয়ে ভাইয়ে, ছেলে সন্তানে, মা বাবার, আত্মীয় স্বজনে, পরিবার, আত্মীয় স্বজনের, পাড়া প্রতিবেশীর সাথে ঝগড়াঝাটি, হিংসা বিদ্বেষ, মারামারি আছে না নাই? আসেনি? আছে। আমার নবী রাহমাতুল্লিল আলামিন নবী বলেন, লা তুমিনু হাত্তা তাহাব্বু, যতক্ষণ পর্যন্ত না তোমরা পরিপূর্ণ, যতক্ষণ পর্যন্ত না তোমরা একে অপরকে মহব্বত না করবে, ভালো না বাসবে, একে অপরের প্রতি টান দরদ না থাকবে, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না। আমার নবী বললেন, লাউলা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাব্বাতুম। আমার সাহাবীরা শোনো, আমি কি তোমাদেরকে এমন একটা আমল বলে দিব নাকি, যে আমলটা তোমরা যদি করো তাহলে তোমাদের মধ্যে নিজেদের মুসলমানে ভালোবাসা, মহব্বত সৃষ্টি হয়ে যাবে। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, সেটা কি আমল আপনি আমাদেরকে বলে দেন, আপনি আমাদেরকে আমলটা বলে দেন কি? আমার নবী রাহমাতুল্লিল আলামিন নবী বলেন, আফসুস সালামা বাইনাকুম। আমার সাহাবীরা শোনো, তোমরা একজন মুসলমান অপর মুসলমানকে দেখা হলে সালাম দিয়ে দাও। সুবহানাল্লাহ। নবী বলেন, যদি তোমরা একে অপরকে সালাম দিতে পারো তাহলে তোমাদের মধ্যে মহব্বত, ভালোবাসা পয়দা করে দিবেন আল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে বুঝা যায় সালাম না দেওয়ার কারণে আমাদের মধ্যে মুসলমানে শান্তি নাই। আসেনি? মুসলমানের মহব্বত, ভালোবাসা, আন্তরিকতা পয়দা হয় না। আমার নবী বলে দিলেন, আন্তরিকতা পয়দা করার একমাত্র মাধ্যম হচ্ছে সালাম। তোমরা বেশি বেশি সালামের প্রচলন করো। আফসুস সালামা বাইনাকুম, তোমরা একে অপরকে সালাম প্রদান করো। রাওয়াহু মুসলিম, এটা মুসলিম শরীফে হাদিসটা এসেছে। সুবহানাল্লাহ। তাহলে সালাম আমরা দিতে রাজি আছি না নাই? সালাম দেওয়ার দরকার কি নাই? ছেলে তার বাবাকে সালাম দিবে, বাবা তার সন্তানকে সালাম দিবে, লজ্জা পাওয়ার এখানে কিছু নেই। ছোট বড়কে সালাম দেবে, বড় ছোটকে সালাম দিবে, এটাই হলো আদব। সুবহানাল্লাহ।